আজ ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট। আজকের এই দিনে ১ বছর আগে এই বাংলাদেশের জাতির বুকের উপর থেকে একটি জগদ্দল পাথর নেমেছিল। আমরা সবাই জানি যে স্বাধীনতা বলতে আমরা ১৯৭১ সালকে বুঝি। ১৯৭১ সালে এই বাংলাদেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে রক্ষা পেতে দীর্ঘ ৯টি মাস একাধারে লড়াই করেছিল। লড়াই করে এই সাধারণ জনগণ বিজয় লাভ করেছিল। এই স্বপ্নের স্বাধীনতাকে যারা বিকিয়ে দিয়ে এই স্বাধীন বাংলাদেশকে অন্য আরেকটি দেশের গোলাম বানানোর জন্য যারা দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটিও আমাদের কাম্য নয়। তো বলছিলাম, পাকিস্তানের গোলামীর জিঞ্জির থেকে মুক্ত হওয়ার জন্য লড়াই করাকে যদি স্বাধীনতা সংগ্রাম বলা হয়, আর সেই লড়াইকারীদেরকে যদি মুক্তিযোদ্ধা বলা হয়, এই স্বাধীন বাংলাদেশকে যে দেশ অক্টোপাসের মতো গিলে ফেলেছিল, সে অক্টোপাসের পেটের ভেতর থেকে বের করার জন্য যারা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তারা কি মুক্তিযোদ্ধা নয়? তারা কি শহীদ নয়? আমরা ১৯৭১কে যেমনি অস্বীকার করতে পারি না, তেমনিভাবে ২০২৪কেও অস্বীকার করতে পারি না। ১৯৭১-এর স্বাধীন সার্বভৌমত্বকে এক শ্রেণীর বুদ্ধিজীবী ও কথিত মুক্তিযোদ্ধারা ভারতের হাতে তুলে দিয়েছিল। আর সেই ভারতীয় আগ্রাসন ও আধিপত্য থেকে মুক্ত করার জন্য যেই লড়াই সংগঠিত হয়েছিল, সেই লড়াইটি হলো ২০২৪-এর মুক্তিযুদ্ধ। এই দুটি যুদ্ধের মধ্যে তফাৎ হলো, প্রথমটির যোদ্ধারা অন্য আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করেছে, আর সেই দেশের করালগ্রাস থেকে মুক্ত করার জন্য ২০২৪-এ এসে এতগুলো প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আমি বলতে চাই, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে, আর ২০২৪ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে মূলত ভারতের সাথে লড়াই করে। ৫ আগস্ট বা ৩৬শে জুলাইকে আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনার পরাজয়ের দিনকে বলবো না, সেটি ছিল মূলত ভারতের পরাজয়। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ বা শেখ হাসিনা ছিল ভারতের নিয়োগকৃত এজেন্ট মাত্র।